Okay, what is Amazon Go? Let's check out. So দেখো বাজার তো আমরা কম বেশি সবাই করি, তাই না? বাজার মানে নর্মালি মুদিখানার বাজার, নর্মাল বাজার অনেকেই করেন, আমিও খানিকটা করি, পুরোটা করি না। তো এই বাজারের কনসেপ্টটা চেঞ্জ হলো কীভাবে? আমরা যখন এখন নর্মাল লোকাল মার্কেটে যাই, সেখান থেকে যদি শপিং মলে যাই, তার বাজার করার ধরনটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যায়। মানে অনেক মালপত্র দেখতে পাবেন, আপনি চুজ করতে পারবেন এবং পেমেন্ট করবেন, কার্ডে পেমেন্ট করবেন, ক্যাশে পেমেন্ট করবেন। একটা স্মুথ এরিয়া, একটা অনেক রকম ভ্যারাইটি থাকবে। এভাবে আমরা শপিং মলে বাজার করতে অভ্যস্ত। সো এটাকে আরেকটু অ্যাডভান্স করা যাক। নর্মালি শপিং মলে একটা অসুবিধা কী হয় বাজার করার সময়, মানে জিনিসপত্র কেনার সময়, সেটা হচ্ছে যে আমরা যখন কার্ড সোয়াইপ করি তখন লম্বা লাইনে দাঁড়াতে হয়, সেগুলো আবার স্ক্যান হয়, সোয়াইপ হয়, একটু অপেক্ষা করতে হয়, তারপরে আপনি ছাড়া পান। যদি এরকম করা যায় যে এই যে বাজার করার ধরনটা একটু অন্যরকম বা পাল্টানো যায় কীভাবে, তো অলরেডি অ্যামাজন গো এটা স্টার্ট করে দিয়েছে। নিউ ইয়র্ক না ওয়াশিংটনে একটা বড় শপিং মল ওপেন করেছে, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন, কিন্তু আপনাকে কোনো কিছু পে করতে হবে না। মানে এক্স্যাক্টলি পে করতে হবে, কিন্তু তৎক্ষণাৎ দাঁড়িয়ে পে করতে হবে না। আপনার কাছে কেউ টাকা চাইবে না, বা পেমেন্ট করার কোনো কার্টের জন্য আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এটা একটু অন্যরকম টেকনোলজি, বিয়ন্ড টেকনোলজি বলতে পারেন, যেখানে অ্যামাজন ফার্স্ট টাইম ইউজ করেছে তাদের দোকানের জন্য বা বড় আউটলেটের জন্য ম্যানলেস শপিং সেন্টার। অবশ্যই ওখানে কয়েকজন থাকবে যারা আপনাকে চাইলে আপনি সাহায্য নিতে পারেন, যারা কেক বা রেডি টু ফুড যারা বানাবে তারা থাকবে, কিন্তু টাকা নেওয়ার জন্য কেউ থাকবে না। কীভাবে কাজটা হচ্ছে দেখা যাক। দেখুন, প্রথমত আপনাকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে, যেটা প্লে স্টোর বা আপনি যদি আইফোন ইউজ করেন অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন। নতুন জেনারেশনের অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেলের ফোন থাকলেই চলবে। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দিন, একটা কিউআর কোড আপনি পেয়ে যাবেন, একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যাবে, অ্যামাজন অ্যাকাউন্ট, এবং সেখানে আপনার ওয়ালেটে অবশ্যই পয়সা কড়ি থাকতে হবে। আপনি চাইলে ট্রান্সফার করতে পারেন আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে, ট্রান্সফার করে নিলেন আপনার ফোনের মধ্যে। এবার আপনি গেলেন বাজারে বা দোকানে, প্রথমে আপনাকে একটা স্ক্যান করা জায়গা থাকবে, আপনি একটা কিউআর কোড স্ক্যান করলেন, মানে আপনার অথেন্টিকেশন হয়ে গেল, আপনি সেই ব্যক্তি, মানে আপনার অ্যাকাউন্ট এটা। এবার আপনি গিয়ে প্রচুর রকমের জিনিসপত্র দেখলেন এবং কিনলেন। এবার মনে করুন, ধরুন আপনি একটা কেক কিনলেন, একটা কাপ কেক কিনলেন, একটা চকলেট কিনলেন, কিছু এগস কিনলেন, ডিম কিনলেন। ওকে, তাহলে কী এবার কিনে এবং জাস্ট আপনি বেরিয়ে গেলেন, কোনো চেক কিচ্ছু নেই, এবং পেমেন্ট কতটা হলো অটোমেটিক আপনার বিল কিন্তু চলে আসবে ভার্চুয়ালি যখনই আপনি স্টোর থেকে বাইরে বেরিয়ে আসবেন। তো এটা কীভাবে হচ্ছে, এটা বেসিক্যালি অ্যামাজন ইউজ করছে, এরকম সেলফ ড্রাইভিং কারে ইউজ করা হয়, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন সেন্সার ইত্যাদি। যে র্যাকগুলোই থাকবে, ধরুন ডিম যেখান থেকে তুলেছেন আপনি, ডিম নিয়েছেন, সেখানে যে র্যাক আছে সেটা যখন একটা এমটি হচ্ছে, অটোমেটিক্যালি আপনি কিনছেন, মানে আপনাকে স্ক্যান করা হচ্ছে, অনেকগুলো ক্যামেরা থাকছে ভেতরে, এবং আপনার আইডি থেকেই সেটাকে কেনা হচ্ছে, অটোমেটিক্যালি সেটা আপনার ওয়ালেট থেকে মাইনাস হয়ে যাবে। এবং আপনি যখন মনে করলেন, আপনি আবার রেখে দিলেন, ডিমটা কিনলেন না, বা কেকটা কিনলেন না, নিলেন না, সঙ্গে সঙ্গে ওটা আবার মাইনাস হয়ে যাবে। অটোমেটিক্যালি এটা কাজটা হবে, এবং এটা মেশিন লার্নিংয়ের মাধ্যমে কাজ করবে, এবং এর ফলে আপনি খুব তাড়াতাড়ি শপিং করতে পারবেন, এবং কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই, লাইনে দাঁড়ানো ছাড়াই। এখানে প্রশ্নটা হচ্ছে যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এই যে মেশিন লার্নিং, এই যে ডিপ লার্নিং, এই যে টেকনোলজি, এগুলো কি আমাদের কাজকে, মানুষের কাজকে কমিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, আমরা সুবিধা পাচ্ছি অনেক। যেমন বলতে পারেন যে আমরা খুব সহজেই শপিং করতে পারছি, পেমেন্টের জন্য ঝামেলা দাঁড়াতে হচ্ছে না, সময় বাঁচছে। বাট আপনি ভেবে দেখবেন যে এরকম পেমেন্ট সিস্টেম যদি সমস্ত শপিং মলগুলোতে চলে আসে, যেখানে আপনি ইজিলি পেমেন্ট করতে পারবেন, আমাদের দেশেও চলে আসে, তাহলে আমার মনে হয় অনেক জব কাটিং হবে, বা এই ধরনের কাজের লোকের দরকার হবে না। যদিও এটা বিজ্ঞানের ক্ষেত্রে একটা বড় অগ্রগতির দিক, এবং সেখানে আমরা দেখছি যে অ্যামাজন একটা বড় একটা পার্ট নিয়েছে, যেখানে পেমেন্ট সিস্টেমটাকে আরেকটু অ্যাডভান্স করতে চলেছি। হয়তো এরপরে দেখবেন কেএফসি বা এই ধরনের যারা জায়ান্ট আছেন এফএমসিজিতে, তারা এই ধরনের টেকনোলজি ইউজ করতে চলেছে। তো এটা আপনাকে জানানো ছিল যে অ্যামাজন গো কী জিনিস। এক কথায় বলতে গেলে পেমেন্ট সিস্টেম, ক্যাশলেস পেমেন্ট সিস্টেম, ম্যানলেস পেমেন্ট সিস্টেম। আপনি অটোমেটিক্যালি পেমেন্ট করবেন যা কিনবেন তার, এবং আপনার ওয়ালেট থেকে এটা মাইনাস হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিও, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই।